বর্তমানে বিশ্বজুড়ে যে অস্থিরতা, যে যুদ্ধের পরিবেশ, যে ভয়, অনিশ্চয়তা, বিভাজন, তা দেখে অনেকেরই মনে একটা প্রশ্ন, 2026 সালে পৃথিবী আসলে কোন দিকে যাবে? এটা কি শুধু রাজনৈতিক সংকট, নাকি এর পিছনে আছে বড় কোনো জ্যোতিষীয় খেলা? কারণ জ্যোতিষ বলছে কিছু কিছু সময় পৃথিবী শুধু ঘটনাচক্রে বদলায় না, গ্রহের শক্তিও কালেকটিভ ডেস্টিনিকে নাড়িয়ে দেয়। আর 2026 সাধারণ কোনো বছর নয়। এই বছর এমন কিছু এনার্জি অ্যাক্টিভেট হতে পারে যা মানুষকে ভয়, বিভ্রান্তি আর ভিতরের অন্ধকারের সামনে দাঁড় করাবে। কিন্তু সেই অন্ধকারের মধ্যে লুকিয়ে আছে বড় অ্যাওয়েকেনিং। আজকের ভিডিওতে আমরা দেখব যুদ্ধ পরিস্থিতিতে জ্যোতিষ কিভাবে দেখে, 2026 সালে কোন গ্রহ সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকবে, কেন মানুষের মাইন্ড এত ডিস্টার্ব হতে পারে, কেন অর্থনীতি, সমাজ, সম্পর্ক সবকিছুই শেক হতে পারে, আর কিভাবে আপনি এনার্জির মধ্যে শেক থাকতে পারেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। পার্ট 1, যুদ্ধকে জ্যোতিষ কিভাবে দেখে। জ্যোতিষে যুদ্ধকে শুধু রাজনৈতিক ঘটনা হিসাবে দেখা হয় না। যুদ্ধ মানে মঙ্গল এর অ্যাগ্রেসিভ এনার্জি, রাহু এর ইলিউশন, মাস ফিয়ার, শনি এর কালেকটিভ কর্ম, সাফারিং, প্রেশার, কেতু এর সেপারেশন, ডিটাচমেন্ট অ্যান্ড ডিস্ট্রাকশন। আর কখনো কখনো প্লুটো বা বহিগ্রহীয় শক্তিও, যা ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজির মতে যা সিস্টেম কোলাপস বা রিবার্থের নির্দেশ দেয়। যখন এই শক্তিগুলো একসাথে অ্যাক্টিভেট হয় তখন শুধু সীমান্ত নয়, মানুষের মাইন্ড, সোসাইটি, লিডারশিপ, ইকোনমি সব জায়গায় কনফ্লিক্ট শুরু হয়। এই কারণেই আমরা দেখি একটা যুদ্ধ শুরু হলে শুধু বোমা পড়ে না, মানুষের বিশ্বাসও ভেঙে পড়ে। 2026 সবচেয়ে বড় ভূমিকা রাহু। যদি আমি 2026 সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহের নাম বলি তাহলে সেটা হবে রাহু। কেন? কারণ রাহু সবসময় স্মোক স্ক্রিন তৈরি করে, সত্যি আর মিথ্যার সীমা ব্লার করে, মাস প্যানিক বাড়ায়, অবসেশন, ফিয়ার, কনফিউশন অ্যাক্টিভেট করে, মিডিয়া, প্রোপাগান্ডা, টেকনোলজি, সাইবার ম্যানিপুলেশনের সাথে জড়িত। এখন ভাবুন, আজকের পৃথিবীতে সবচেয়ে ডেঞ্জারাস ওয়েপন কি? সবসময় মিসাইল নয়, অনেক সময় তথ্য। আর তথ্যকে ম্যানিপুলেট করার শক্তি রাহুর হাতেই সবচেয়ে বেশি। এই জন্য 2026 মানুষ যা দেখবে, শুনবে, বিশ্বাস করবে তার অনেকটাই হতে পারে রাহুর ধোয়া। জ্যোতিষীয়ভাবে এর মানে ট্রুথ উইল বি হিডেন বিহাইন্ড নয়েজ, মানে সত্যিটা থাকবে কিন্তু তার চারপাশে এত নয়েজ, ফিয়ার, ডিস্ট্রাকশন থাকবে যে মানুষ সহজে সেটাকে দেখতে পারবে না। পার্ট 3, শনি, কালেকটিভ কর্মের বছর। এবার আসি শনির কথায়। যখন বিশ্ব অস্থির হয় তখন শনি খুব ক্রুয়েলটি কাজ করে। রাহু ভয় দেখায় কিন্তু শনি ফল ভোগ করায়। 2026 শনি এনার্জি মানুষের জীবনে এইভাবে কাজ করতে পারে: ডিলে, প্রেশার, দায়িত্ব বেড়ে যাওয়া, অর্থনৈতিক কষ্ট, মেন্টাল হেভিনেস, সোশ্যাল ডিভিশন, লিডারশিপ ক্রাইসিস, সিস্টেম উইকনেস এক্সপোজ হওয়া। শনি একটা জিনিস খুব পরিষ্কার করে দেয়, যা দুর্বল তা টিকবে না। এই কারণে 2026 দুর্বল সম্পর্ক ভাঙবে, দুর্বল বিজনেস টিকতে কষ্ট হবে, দুর্বল মেন্টাল স্টেবিলিটি টেস্ট হবে, দুর্বল লিডারশিপ এক্সপোজ হবে। এটা পানিশমেন্ট নয়, এটা রিয়েলিটি চেক। শনি সবসময় কষ্ট দিয়ে একটা জিনিস শেখায়: ভিত মজবুত করো। পার্ট 4, কেতু, বিচ্ছেদ, আধ্যাত্মিকতা ও অদৃশ্য ক্ষয়। অনেকে রাহুকে ভয় পান, কিন্তু আমি বলবো 2026 কেতুকেও হালকা করে দেখবেন না। কারণ কেতু অনেক সময় শব্দ করে না,
বা শব্দ করে কিছু ভাঙে না, চুপচাপ ডিটাচ করিয়ে দেয়। কেতুর প্রভাব কিভাবে দেখা যায়? সম্পর্কের দূরত্ব, ইমোশনাল নামনেস, ইন্টারেস্ট লস, পুরানো আইডেন্টিটি থেকে বিচ্ছেদ, হঠাৎ আধ্যাত্মিক প্রশ্ন, সব কিছু ফাঁকা লাগছে, এই ধরনের ফিলিংস। যুদ্ধের সময় কেতু কালেকটিভ লেভেলে মানুষকে এই অনুভূতি দেয়। যা ছিল সেটার আগের মতো নেই। এটা খুব স্টেবল কিন্তু পাওয়ারফুল। 2026-এ অনেকেই অনুভব করবেন আগের মতন আনন্দ পাচ্ছেন না, পুরানো সার্কেল থেকে দূরে সরে যাচ্ছেন, ভিতরে ভিতরে বদলে যাচ্ছেন, মেটেরিয়াল সাকসেস দিয়েও শান্তি মিলছে না। এটাই কেতুর কাজ। আর কেতু যখন অ্যাক্টিভ হয় তখন মানুষকে পৃথিবী থেকে সরিয়ে আত্মার দিকে ঠেলে দেয়। পার্ট 5, মঙ্গল, যুদ্ধের আগুন। এবার আসি যুদ্ধের সবচাইতে গুরুত্বপূর্ণ গ্রহ মঙ্গল। মঙ্গল মানে অ্যাকশন, অ্যাগ্রেশন, মিলিটারি, ব্লাড হিট, ইম্পালসিভ ডিসিশনস। যখন মঙ্গল অ্যাপ্লিক্টেড হয় বা রাহু বা শনি বা কেতুর সঙ্গে সম্পর্ক তৈরি করে, তখন পৃথিবীতে দেখা যায় সাডেন অ্যাটাক, বর্ডার টেনশন, লিডারশিপ অ্যাঙ্গার, মাস প্রোটেস্ট, ভায়োলেন্স, ইম্পালসিভ কালেকটিভ রিয়াকশন। 2026-এ মঙ্গলের এনার্জি যদি গ্লোবালি টেন্স প্যাটার্ন তৈরি করে, তাহলে শুধু সেটা কান্ট্রিজের মধ্যে নয়, মানুষের পার্সোনাল লাইফেও দেখা যাবে। অর্থাৎ রাগ বাড়বে, পেশেন্স কমবে, ছোট কথা বড় ঝগড়ায় পরিণত হবে, অনলাইন টক্সিসিটি বাড়বে, ইগো ক্ল্যাশ বাড়বে। এই জন্য 2026-এ সবচেয়ে ডেঞ্জারাস জিনিস হতে পারে রিয়্যাক্ট করে ফেলা। কারণ মঙ্গলের এনার্জি যখন আনহেল্ড থাকে তখন মানুষ অ্যাকশন নেয়, কিন্তু উইজডম ছাড়াই। পার্ট 6, 2026-এ মানুষের মাইন্ড কেন ডিস্টার্বড হবে। এবার একটা খুব গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় দিকে আসি। যুদ্ধের সময় সবচেয়ে বেশি আঘাত পায় কোন গ্রহ? চন্দ্র। কারণ চন্দ্র মানে মাইন্ড, ইমোশনস, সিকিউরিটি, পিস, স্লিপ, ইমোশনাল সেফটি। যখন কালেকটিভ এনভায়রনমেন্ট টেন্স হয় তখন চন্দ্র সবার আগে ডিস্টার্ব হয়। এই কারণে 2026-এ অনেক মানুষ হঠাৎ অ্যাংজাইটি ফিল করবেন, নিউজ অ্যাডিকশানে ভুগবেন, স্লিপ ইস্যু হবে, ইমোশনালি ড্রেন থাকবেন। সবসময় কিছু একটা খারাপ হবে, এই ধরনের ফিলিংস অনুভব করবেন। জ্যোতিষে এটা খুব নর্মাল প্যাটার্ন, কারণ বাইরে যদি আগুন জ্বলে ভিতরে চন্দ্র শান্ত থাকতে পারে না। এই জন্য 2026-এ শুধু কেরিয়ার বা টাকা না, মেন্টাল পিসকেই সব থেকে বড় ওয়েলথ মনে করতে হবে। পার্ট 7, 2026, অর্থনীতি, বাজার। এবার আমরা জ্যোতিষের দ্বিতীয় ভাগ, অষ্টম ভাব ও একাদশ ভাব অর্থাৎ মানি অ্যাক্সিস দিয়ে 2026-কে দেখি। যখন কালেকটিভ লেভেলে শনি প্রেশার দেয়, রাহু আনসার্টেনিটি বাড়ায়, মঙ্গল ইনস্টেবিলিটি তৈরি করে, তখন অর্থনৈতিক এনার্জি হয় আনস্টেবল, ফিয়ার বেসড, স্পেকুলেটিভ, আনইভেন। এর মানে 2026-এ কী হতে পারে? অনেকের ইনকাম থাকলেও পিস থাকবে না, সেভিংসের গুরুত্ব বাড়বে, সাডেন এক্সপেন্সেস বাড়তে পারে, রিস্কি ইনভেস্টমেন্ট ক্ষতি করে দিতে পারে, কুইক মানি ট্র্যাপ বাড়তে পারে। অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বললে 2026 ওয়েলথ এক্সপ্যানশনের বছর নয়, ওয়েলথ প্রোটেকশনের বছর বেশি। মানে যারা স্মার্টলি প্রোটেক্ট করবে তারাই সেফ থাকবে। এই সময় শো অফ, ইগো স্পেন্ডিং, ইম্পালসিভ লোন খুব ডেঞ্জারাস হতে পারে। পার্ট 8, রিলেশনশিপ অ্যাস্ট্রোলজি ইন 2026। যুদ্ধ, ভয়, আনসার্টিনিটি এগুলো শুধু দেশকে নাড়িয়ে দেয় না, সম্পর্ককেও নাড়িয়ে দেয়। জ্যোতিষে রিলেশনশিপ ডিস্টার্ব হয় যখন
চন্দ্র ডিস্টার্বড, শুক্র স্ট্রেসড, সপ্তম ভাব উইক, রাহু ইলিউশন ক্রিয়েট করে, কেতু ডিটাচমেন্ট বাড়ায়। 2026-এ তাই অনেকেই ফিল করতে পারেন পার্টনার ইমোশনালি আনঅ্যাভেলেবেল, মিস আন্ডারস্ট্যান্ডিং বাড়ছে, ট্রাস্ট ইস্যু বাড়ছে, কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, পুরানো সমস্যা আবার দেখা দিচ্ছে। এখানে একটা গভীর সত্য আছে, যুদ্ধের সময় মানুষ ভালোবাসা চায়, কিন্তু ভয় পেলে মানুষ দূরেও সরে যায়। এই প্যারাডক্স 2026-এ খুব দেখা যাবে। তাই অনেক সম্পর্ক ভাঙবে না, শুধু ইনকম্প্যাটিবিলিটিতে শুধু ভাঙবে। রিলেশনশিপ অ্যাস্ট্রোলজি ইন 2026, যুদ্ধ, ভয়, আনসার্টেনিটি এগুলো শুধু দেশকে নাড়িয়ে দেয় না, সম্পর্ককেও নাড়িয়ে দেয়। জ্যোতিষে রিলেশনশিপ ডিস্টার্ব হয় যখন চন্দ্র ডিস্টার্বড, শুক্র স্ট্রেসড, সপ্তম ভাব উইক, রাহু ইলিউশন ক্রিয়েট করে, কেতু ডিটাচমেন্ট বাড়ায়। 2026-এ তাই অনেকে ফিল করতে পারেন পার্টনার ইমোশনালি আনঅ্যাভেলেবেল, মিস আন্ডারস্ট্যান্ডিং বাড়ছে, ট্রাস্ট ইস্যু বাড়ছে, কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, পুরানো সমস্যাদায়ক পেইন আবার উঠছে। এখানে একটা গভীর সত্য আছে, যুদ্ধের সময় মানুষ ভালোবাসা চায়, কিন্তু ভয় পেলে মানুষ দূরেও সরে যায়। এই প্যারাডক্স 2026-এ খুব বেশি দেখা যাবে। তাই অনেক সম্পর্ক শুধু ভাঙবে না, ভাঙবে আনহিল্ড ফিয়ারে। পার্ট 9, কারা 2026-এ বেশি প্রভাবিত হবে। এখন প্রশ্ন, সবাই কি সমানভাবে 2026-এ ইম্প্যাক্ট ফিল করবে? না, বিশেষ করে যাদের চার্টে রাহু কেতু 1, 7, 4, 10, 6, 12 বা 2, 8 অ্যাক্সিসে আছে। চন্দ্র দুর্বল, শনি মহাদশা বা রাহুর মহাদশা বা কেতুর মহাদশা চলছে। ষষ্ঠ, অষ্টম, দশম ভাব অ্যাক্টিভেট, মঙ্গল অ্যাফেক্টেড, চন্দ্র রাহু বা চন্দ্র শনি ইনফ্লুয়েন্স। তাদের জন্য 2026 ইমোশনালি হেভি হতে পারে। এদের জীবনে কী হতে পারে? সাডেন লাইফ শিফট, হিডেন এনিমি ইস্যু, মেন্টাল ওভারলোড, জব চেঞ্জ, ফরেন কানেকশন টেনশন, রিলেশনশিপ কনফিউশন, স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং। অর্থাৎ যাদের চার্ট অলরেডি সেন্সিটিভ তাদের জন্য 2026 হবে একটা ডেস্টিনি ট্রিগার্ড ইয়ার। পার্ট 10, 2026-এর আধ্যাত্মিক মানে। এবার সবচেয়ে গভীর অংশ। সবাই জিজ্ঞেস করে 2026 কি খারাপ যাবে? আমি বলবো বাইরে কঠিন যেতে পারে, কিন্তু আত্মার জন্য এটা পাওয়ারফুল ইয়ার হতে পারে। কারণ জ্যোতিষে যখন রাহু ইলিউশন ভাঙে, শনি রিয়েলিটি দেখায়, কেতু ডিটাচ করায়, মঙ্গল ইগো বার্ন করে, তখন মানুষ বাধ্য হয় নিজের সত্যির সামনে দাঁড়াতে। এই কারণে 2026-এ অনেকেই বুঝবেন আমি আসলে কি চাই, আমি কার জন্য বাঁচছি, কোন ভয়টা আমাকে কন্ট্রোল করছে, আমি সত্যিই গ্রাউন্ডেড তো। এই প্রশ্নগুলো পেইনফুল, কিন্তু এগুলোই অ্যাওয়েকেনিংয়ের শুরু। তাই 2026-কে শুধু ভয়ঙ্কর বছর বললে ভুল হবে, এটা হতে পারে সোল কারেকশন ইয়ার। পার্ট 11, কি করলে সেফ থাকবেন, অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি স্টাইল। এবার প্র্যাকটিক্যাল রেমেডির কথা বলি। চন্দ্রকে স্ট্রং করুন, কারণ মাইন্ড স্টেবল না থাকলে কোনো প্রেডিকশনই আপনাকে বাঁচাতে পারবে না। কি করণীয়? চাঁদের দিকে তাকিয়ে 5 মিনিট নীরব থাকা, পর্যাপ্ত ঘুম, জল বেশি খাওয়া, মায়ের অথবা নারী শক্তির সম্মান, মানডেতে মাইন্ড ডিটক্স। 2, রাহুকে কন্ট্রোল করুন, ফেক নিউজ কম দেখুন, অবসেশন কমান, সোশ্যাল মিডিয়া
ফাস্টিং করুন, ইম্পালসিভ রিয়াকশন এড়ান। 3. শনিকে রেসপেক্ট করুন, জীবনে ডিসিপ্লিন আনুন। ডেপ্ট কমান, দায়িত্ব এড়াবেন না, ওল্ড এজ বা নিডি পিপলকে সাহায্য করুন। নাম্বার 4, কেতুকে ব্যালেন্স করুন, সাইলেন্স টাইম রাখুন, মেডিটেশন, মন্ত্র বা প্রেয়ার করুন। আননেসেসারি অ্যাটাচমেন্ট কমান। 5. মঙ্গলকে হিল করুন। 1. অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, ফিজিক্যাল মুভমেন্ট বা এক্সারসাইজ, রিয়্যাক্ট না করে রেসপন্ড করতে শিখুন। এই রেমেডিস শুধু ধর্মীয় কাজ নয়, এগুলো এনার্জি ম্যানেজমেন্ট। শেষে একটা কথা বলি, 2026 হয়তো পৃথিবীকে আরও বেশি রেস্টলেস করে তুলবে, কিন্তু একই সঙ্গে এটা অনেক মানুষকে তাদের আসল সত্যির দিকেও ঠেলে দেবে। জ্যোতিষ বলছে এটা শুধু যুদ্ধের বছর নয়, এটা চেতনার পরীক্ষার বছর। কে ভয়কে বেছে নেবে আর কে জাগরণকে, সেটা নির্ভর করবে আপনার ভিতরের অবস্থার উপর। তাই 2026কে শুধু ভয় পাবেন না, এটাকে বুঝুন, কারণ অনেক সময় সবচেয়ে কঠিন সময়টাই মানুষকে তার শক্তিশালী রূপে নিয়ে যায়। যদিও ভিডিওটা মিনিংফুল লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে লিখুন আপনার 2026 কেমন যাবে। ধন্যবাদ। এবার একটা সংযোজন, পরবর্তী ভিডিও হচ্ছে 2026 সালে কোন রাশি সবচেয়ে বেশি প্রভাবিত হবে, অর্থাৎ ওয়ার এনার্জি অ্যাস্ট্রোলজি 2026।